এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা রপ্তানি আমদানি ব্যবসা নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় এটা না জানি কত কঠিন কিছু। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ভয়টাকেই ভাঙব। দেখব কোনটা ভুল ধারণা আর কোনটা আসল সত্যি। আচ্ছা, প্রথমেই যে চিন্তাগুলো মাথায় আসে সেগুলো কি? আরে বাস, এই ব্যবসায় তো অসংখ্য টাকা লাগে। রিস্কও তো মনে হয় অনেক বেশি। আমার মতো সাধারণ মানুষ কি আদৌ এটা শুরু করতে পারবে? আর ঠিক এই ভয়গুলোই কিন্তু অনেককে আটকে রাখে। কিন্তু আসল সত্যিটা কিন্তু একেবারেই অন্যরকম। বিশ্বাস করুন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা শুধু বড় বড় কোম্পানিদের জন্যই না। এটা আসলে একটা বলা যেতে পারে একটা প্রসেস ভিত্তিক ব্যবসা। মানে কিছু নিয়মকানুন, কিছু ধাপ আছে। আর আজ আমরা ঠিক সেই ধাপগুলোকেই খুব সহজ করে বোঝার চেষ্টা করব। তো যে কোনো কিছু নিয়ে গভীরে যাওয়ার আগে একদম বেসিকটা তো পরিষ্কার থাকার দরকার, তাই না? চলুন সবার আগে জেনে নিই, এই যে আমরা এক্সপোর্ট আর ইম্পোর্ট বলছি, জিনিসটা আসলে কি। খুবই সোজা। ইম্পোর্ট বা আমদানি মানে হলো যখন আমরা বাইরের কোনো দেশ থেকে কোনো জিনিস কিনে আমাদের দেশ মানে ভারতে নিয়ে আসছি, ব্যাস এটাই। আর এক্সপোর্ট বা রপ্তানি হলো ঠিক তার উল্টোটা। যখন আমাদের দেশ থেকে মানে ভারত থেকে কোনো জিনিস আমরা বাইরের কোনো দেশে বিক্রি করছি। এই স্লাইডটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ধরুন চেন্নাই থেকে মুম্বাইয়ে কিছু পাঠানো হলো, দুটোই তো ভারতের মধ্যে, তাই না? তো এটা কিন্তু এক্সপোর্ট না। কিন্তু যে মুহূর্তে জিনিসটা চেন্নাই থেকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে, মানে দেশের বর্ডারটা ক্রস করে ফেলছে, তখনই সেটা হয়ে গেল এক্সপোর্ট। তার মানে আসল খেলাটা কিন্তু দেশের বর্ডার নিয়ে, রাজ্য বা জেলার বর্ডার নিয়ে নয়। আচ্ছা, এই যে বেসিক ধারণাটা, এখান থেকেই কিন্তু অনেকগুলো ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর সেই ভুলগুলোই আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। চলুন তো আজকে এরকম চারটে বড়সড় মিথ বা ভুল ধারণাকে ভেঙে একেবারে সত্যিটা জেনে নিই। প্রথমেই আসি সবথেকে বড় মিথটায়, যেটা প্রায় সবাই ভাবে এক্সপোর্ট বিজনেস করতে গেলে বিশাল টাকা লাগে। মানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট ছাড়া নাকি এই ব্যবসায় নামাই যায় না। কিন্তু রিয়ালিটিটা কি জানেন? এটা টাকার খেলা যতটা না, তার থেকে অনেক বেশি জ্ঞানের খেলা। নিয়মকানুন জেনে বুঝে চলার ব্যবসা। সত্যি বলতে কি, আমাদের দেশে এমএসএমই মানে ছোট আর মাঝারি মাপের শিল্প, ছোট ছোট ট্রেডার্স, এমনকি মার্চেন্ট এক্সপোর্টাররাও, মানে যারা নিজেরা জিনিস বানায় না, শুধু কিনে বিক্রি করে, তারাও কিন্তু খুব কম ইনভেস্টমেন্টে দারুণভাবে এই ব্যবসাটা করছে। এরপর আসে ২ নম্বর ভুল ধারণাটা। অনেকেই মনে করেন একটা বিশাল বড় কোম্পানি না হলে আইনত এক্সপোর্ট করা যায়ই না। ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। আমাদের দেশের আইন অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি হিসেবেও এক্সপোর্ট করা যেতে পারে। একটা ছোট্ট প্রোপ্রাইটারশিপ ফার্ম বা একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটও সব নিয়মকানুন মেনে এক্সপোর্ট করার সম্পূর্ণ অধিকার রাখে। এর জন্য বিশাল কোম্পানি হওয়ার কোনো দরকারই নেই। ৩ নম্বর মিথটা তো প্রায় শোনা যায়। অনেকেই বলে, আরে এজেন্ট ছাড়া এক্সপোর্ট করা যায় নাকি? অসম্ভব। এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এজেন্ট রাখা বা না রাখাটা একটা সিদ্ধান্ত, এটা অপশনাল। কিন্তু ব্যবসার প্রসেসটা জানা মানে জ্ঞান থাকাটা কিন্তু বাধ্যতামূলক, ওটা অপশনাল না। কারণ পুরোপুরি এজেন্টের ওপর ভরসা করে বসে থাকলে তো ব্যবসার কন্ট্রোলটাই নিজের হাতে থাকলো না, তাই না? আর এবারে আসছি ৪ নম্বর আর সবথেকে ডেঞ্জারাস একটা ভুল ধারণায়। অনেকেই ভাবেন, যাক, জিনিস তো জাহাজে তুলে দিয়েছি, চালান পাঠিয়ে দিয়েছি, মানে আমার কাজ শেষ। না, একদমই না। সত্যিটা হলো, জিনিসপত্র পাঠানো মানে আপনি মাত্র অর্ধেক রাস্তা গেছেন। আসল সাকসেস তো তখন, যখন ওই মালের পুরো টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে ঢুকছে। আর বিশ্বাস করুন, এই ছোট্ট একটা ভুল বোঝার জন্য কত যে এক্সপোর্ট বিজনেস ডুবে যায় তার কোনো হিসেব নেই। তো মিথগুলো তো ভাঙা গেল, ভয়টাও হয়তো একটু কমেছে। তাহলে এখন প্রশ্নটা হলো, এই বিজনেসের সফল হওয়ার আসল ফর্মুলাটা কি? কি করলে ঠিকঠাকভাবে এগোনো যায়? চলুন এবার সেটাই দেখি। আপনার প্রোডাক্টটা হয়তো দুনিয়ার সেরা, কিন্তু তাতেও কোনো লাভ হবে না যদি এই ৪টে পিলার বা স্তম্ভ নড়বড়ে হয়। কি সেই ৪টে পিলার? ১. নিখুঁত ডকুমেন্টেশন বা কাগজপত্র। ২. কাস্টমসের সমস্ত নিয়মকানুন ঠিকঠাক জানা। ৩. পেমেন্টের সেফটি নিশ্চিত করা। আর ৪. নিয়ম মেনে চলার ডিসিপ্লিন। এর মধ্যে যে কোনো একটা জায়গায় গড়বড় হলেই কিন্তু পুরো ব্যবসাটা ভেঙে পড়তে পারে। এই স্লাইডটা একবার দেখুন, কি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে।
এক্সপোর্ট বিজনেসটা কিন্তু ভাগ্য, আশা বা ইমোশনের খেলা নয়। এটা চলে সিস্টেমে, এটাতে লাগে ধৈর্য আর লাগে কঠিন ডিসিপ্লিন। এর বাইরে আর কিছুই নেই। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তাতে আশা করি ভয়টা কেটে গিয়ে বিজনেসটাকে একটা নতুন চোখে দেখা যাচ্ছে। আর আজকের পুরো আলোচনার যদি একটা সেন্টেন্সে সারমর্ম করতে হয় তাহলে সেটা হলো এই কথাটা: এক্সপোর্ট বিজনেস কোনো শর্টকাট বা রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা ধৈর্য ধরে শিখতে হয় আর নিয়ম মেনে চলতে হয়। তাহলে সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে কি? টেকঅ্যাওয়ে হলো যে মুহূর্তে পুরো প্রসেসটা বোঝা যাবে, দেখবেন ভেতর থেকে ভয়টা এমনিতেই চলে গেছে, আর সেই খালি জায়গাটা জুড়ে বসবে কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আর এই নতুন কনফিডেন্স আর জ্ঞান নিয়ে স্বাভাবিকভাবেই হয়তো এখন মনের মধ্যে পরের প্রশ্নটা উকি দিচ্ছে যে, আচ্ছা, এই ভুল ধারণাগুলো তো গেল, তাহলে আসল প্রসেসটা ঠিক কেমন? কি স্টেপস ফলো করতে হয়? শুরুটা করব কিভাবে?